ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একের পর এক প্রতিরোধ হামলার প্রতাপে রীতিমতো নাকাল দখলদার ইসরায়েলি বাহিনী। গত বুধবারও হিজবুল্লাহর কয়েক ডজন রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে নেতানিয়াহুর বাহিনী। তবুও উগ্রযুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় নৃশংস তাণ্ডব লীলা চালিয়েই যাচ্ছে। তবে এগুলো আর বরদাস্ত করতে চায় না হিজবুল্লাহ। প্রতিরোধ গোষ্ঠীটি বর্বর সেনাদের উদ্দেশ্য করে হুঁশিয়ারি দিয়েছে যে গাজায় যুদ্ধ না থামালে কোনো ইসরায়েলিকে বাড়ি ফিরতে দেবে না হিজবুল্লাহ। মূলত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত বছর ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের মুক্তি সংগ্রাম আরম্ভ করে। সেদিনই জায়নবাদী সেনাদের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। উক্ত দিনই হামাসের হামলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এর ঠিক পরদিন এই যুদ্ধে হামাসকে সমর্থন করে যুদ্ধে যোগদান করে লেবাননের শক্তিশালী সশস্ত্র প্রতিরোধ যোদ্ধা দল হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলার কারণে দখলদার ইসরায়েলকে তাদের উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নিতে হয়। গাজা যুদ্ধ চলমান থাকায় ওই ইসরায়েলিরা এখনো অন্য জায়গায় থাকছেন। হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি নাইম কাশেম 14 সেপ্টেম্বর শনিবার জানিয়েছেন, ইসরায়েল গাজায় যুদ্ধবন্ধ না করলে উত্তরাঞ্চলে ইসরায়েলিদের তাদের বাড়িতে ফিরতে দেয়া হবে না। তিনি বলেছেন, ইসরায়েল যদি উত্তরাঞ্চলে তাদের নাগরিকদের ফেরাতে চায় তাহলে আগে যে করেই হোক গাজায় যুদ্ধ থামাতে হবে। হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি আরও জানিয়েছেন, ইসরায়েল যতদিন গাজায় যুদ্ধ অব্যাহত রাখবে হিজবুল্লাহ ততদিন ইসরায়েলে হামলা অব্যাহত রাখবে। তিনি বলেছেন, গাজা যুদ্ধ যতদিন চলবে লেবাননের সহায়তাও অব্যাহত থাকবে। আর এই সহায়তার তীব্রতা বেড়েছে কারণ ইসরায়েল আগ্রাসন বাড়িয়েছে। যুদ্ধবন্ধ না করা ছাড়া অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের বাড়িতে ফেরার কোনো সুযোগ নেই। এদিকে গাজার সাধারণ মানুষের উপর অবিরাম হামলা পরিচালনা করেই চলেছে বর্বর ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলিদের নৃশংস হামলায় আরও 64 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও 155 জন আহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে প্রায় 41,200 জনে পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 95,000-এর বেশি ফিলিস্তিনি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।